আরে ভাই, আলু ইতিমধ্যে বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিচ্ছে, পেঁয়াজ সিদ্ধান্ত নিচ্ছে, কোন কোন দেশ থেকে আনবে, চায়না থেকে আনবে, আপনার জার্মানি থেকে আনবে, যেখান থেকে আনবে সেই নামে, পাকিস্তান থেকে আনবে, কিন্তু ভারতের নাম নাই। এই ভারতের নাম নাই, এই জন্য পররাষ্ট্র সচিব আসছে একটা টিম নিয়ে, যে বাংলাদেশকে কোনো রকম হাত পা ধরে টরে তেল তুলা দিয়ে টিয়া, হ্যাঁ, পাও ধরে যে ভাই মাপ চাই, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। ওই যে শুভেন্দ্র অধিকারী, ওটা একটা পাগল, ওটা একটা ছাগল, ওটা আমাদের দলে নাই, এ যা বলছে এটা আমাদের রাষ্ট্রীয় কথা না। কিন্তু বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে জেনে গিয়েছে যে এইটা কোনো ব্যক্তি বা দল করেনি। ওই দেশের মোদি সরকার এবং এখানে যারা মমতা, আমরা স্পষ্টভাবে বলেছিল যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। আসলে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না। এইটা শেখ হাসিনাকে প্রবেশ করাবার জন্য, এই দেশে খুনি হাসিনা, ওই গণহত্যাকারী হাসিনাকে আনার জন্য, তাদের সুবিধার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে বলেছে, এমনকি যুক্তরাজ্যকেও বলেছে। তাই আমরা মনে করি রাষ্ট্রীয়ভাবে যেহেতু বলেছে, এদেরকে আর ক্ষমা করা যায় না। এবং বাংলাদেশে কোনো অরাজকতা নাই, ওরা শুধুমাত্র নিজেরা বাংলাদেশে অস্থিরতা বাড়াতে চায়। এটা বাড়িয়ে চিন্তা করে আর্মি আসুক, এটা আসুক, ওটা আসুক, যাই আসুক, এই সরকার বা বিএনপি বা বিরোধী দল যারা ছিল এরা যাতে না থাকতে চায়। তাই রাষ্ট্রীয়ভাবে যেহেতু এটা বলেছে, আমরা স্পষ্টভাবে, যেহেতু আপনার মমতা তারা বলেছিল যে জাতিসংঘ থেকে, শান্তি মিশন থেকে শান্তি বাহিনী বাংলাদেশে দিতে হবে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ওই দেশে হিন্দুরা, তারা আপনার হিন্দুরা কিন্তু তারা ওখানে গরু খাচ্ছে, অথচ মুসলমানরা যখন গরু খায় আমার মাকে খাচ্ছে, আমার বাবাকে খাচ্ছে। আরে আবার তোমরা তো খাচ্ছ, তোমরা যে খাচ্ছ তোমাদের কোনো দোষ নাই। এখন খাইয়া তোমরা মদ খাচ্ছ, গরু খাচ্ছ, পাগলামি করতেছ, এটা সেটা বলতেছ। আর আমার মুসলমানরা হালাল গরু কোরবানির সময় জবাই দেয়, অন্য সময় তাদেরকে শুই না, তুমি মসজিদ থেকে ধরে এনে নির্যাতন করো, তুমি হত্যা করো, তুমি মারো, তুমি বলো এই দেশে থাকতে পারবো না, তাদের লুটপাট করো, মেয়েদেরকে ধর্ষণ করো, মুসলমানদেরকে ধর্ষণ করো। মুসলমান 22 থেকে 26% মুসলমান, তাদেরকে সরকারিভাবে তুমি 1% মুসলমানকে চাকরি দাও না। অথচ আমার দেশে মাত্র 6% হিন্দু, সেখানে আমরা 38 থেকে 40% লোককে চাকরি দিই। এই বৈষম্য, এই জন্য ভারতে যেটা আপনার ওই যে মমতা ব্যানার্জি, মমতা শান্তি বাহিনী দরকার, এই বাংলাদেশে না, এইটা ভুলবশত বইলা ফেলাইছে যে বাংলাদেশে। আমি মনে করি ভারতেই এখন শান্তি বাহিনী দরকার, মুসলমানদেরকে রক্ষা করার জন্য, তাদের অধিকার রক্ষা করার জন্য। এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ।